বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারার সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারে কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে চায় না। মাজারে যেয়ে চায় কি চায় না? দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে, এখনো বলে। এত আমরা বুঝাই, তাওহীদের পক্ষে মানুষকে বুঝাই, শিরকের বিপরীতে আমরা মানুষকে সচেতন করি, এরপরেও বলে দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবো একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে?